এমএস ওয়ার্ডের নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ডিজাইন টাইপ সম্পর্কে জানবো। শুরুতেই আমরা এখানে কিছু লেখা নিয়ে আসছি। এই লেখাগুলাকে আমরা ডিজাইন ট্যাবের মাধ্যমে ডিজাইন করতে পারবো। বিভিন্ন থিম দিয়ে এগুলাকে কাস্টমাইজ করতে পারবো। শুরুতেই আমি টেক্সটগুলাকে সিলেক্ট করে নিলাম এবং থিম অপশনে যদি আমি যাই, এখানে দেখুন ডকুমেন্ট ফরম্যাটিং নামে একটা সেক্টর দেয়া আছে। এই ডকুমেন্টটুকু আমি যতটুকু সিলেক্ট করছি বা আমি যদি আরো ২ টা ৩ টা পেজ সিলেক্ট করতাম, তাহলে এই জিনিসগুলাকে আমি ফরম্যাটিং করতে পারতাম। আমি এখানে থিম অপশনে যদি আসি, তাহলে দেখতে পাবো অনেকগুলা থিম দেয়া আছে। এটা বাই ডিফল্ট অফিস থিম। এখানে যদি আমি এটাতে সুইচ করি, তাহলে দেখতে পাবেন যে এখানে টেক্সটের যেই স্টাইল বা ফন্ট, তারপর আপনার কালার, সবকিছু অনেক সুন্দর হইছে এবং আরো কাস্টমাইজ হইছে। আমি যদি এখানে নিয়ে আসি, তাহলে এটা আরেকটু ছোট, ছোট বাট অনেক সুন্দর দেখা যাইতেছে। এই থিমগুলো যদি আমি ব্যবহার করি, তাহলে আমার লেখাগুলাকে আমি আরো সুন্দর করতে পারবো বা আরো সুন্দর ডিজাইন এখান থেকে আমি দিতে পারবো। আমি যদি প্রত্যেকটা এখান থেকে মাউস ওভার করি, তাহলে দেখতে পারবেন যে এখানে পার্থক্যটা কোন জায়গায় আসে। আমি যদি এটা দেই, তাহলে অনেক সুন্দর দেখা যাইতেছে, অথবা এটা দিতে পারি। আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখুন এখানে ডকুমেন্ট ফরম্যাটিং এর ভিতরে এখানের এই যে জায়গাটা আছে, এই জায়গাটা কিন্তু পরিবর্তন হয়েছে। এই জায়গাটাও যখন আমি আমার মাউসের কার্সরটাকে হোভার করতে থাকবো, তখন দেখুন ওই থিম অনুযায়ী কিন্তু এই জায়গাটুকু কাস্টমাইজ হইছে এবং এখান থেকে আমি আরো কাস্টমাইজেশন করতে পারি। যদি ঠিক এই জায়গাটায় ক্লিক করি, ক্লিক করার পরে তখন আমি আরো অনেকগুলা এখানে স্টাইল পেয়ে যাবো, যে স্টাইলগুলা ব্যবহার করে আমাদের যে ডকুমেন্টটা আছে, এই ডকুমেন্টটা আমরা আরো অনেক সুন্দর করতে পারি। যদি সুন্দর করার বা স্টাইল দেওয়ার প্রয়োজন পড়ে। অবশ্যই বেশি স্টাইল দেয়া উচিত না, যখন আমরা কোনো প্রফেশনাল সিভি বা ওই জিনিসগুলা কাজ করি, তখন চেষ্টা করব যে আমাদের যে ডকুমেন্ট আছে, ওই ডকুমেন্টের ভিতরে কোনো বেশি ফরমেট যাতে না থাকে বা স্টাইল যাতে না থাকে। এটা যখন আমাদের কমপ্লিট হয়, তখন ডিজাইন ট্যাবের ভিতরে এখানে কালার একটা অপশন আছে। কালার অপশনে আসলে দেখতে পারবেন এই জিনিসগুলো অফিস অটোমেটিক দেয়া আছে বা ১৭। এখানে যেই ২-৩ টা বা ৮ টা ১০ টা কালার দেয়া আছে, কালার অনুযায়ী কিন্তু এই জিনিসগুলা সাজবে। যদি মানে এখানে এই কালার অনুযায়ী এই থিম গুলা পরিবর্তন হয়। আপনি যদি দেখেন, তাহলে দেখতে পাবেন যে কালারটা পরিবর্তন করার সাথে, সাথে থিমের যেই জিনিসগুলো আছে, যদি টাইটেল থাকতো বা অন্যান্য জিনিসগুলো আছে, হেডিং থাকতো, তাহলে ওই জিনিসগুলো ওইভাবে পরিবর্তন হতো। অথবা আমি চাইলে এখান থেকে যেই টেক্সটটুকু আমার সিলেক্ট করা আছে, সিলেক্ট থাকা টেক্সটটুকুকে আমি ফন্ট অপশন থেকে আমি ফন্ট চেঞ্জ করতে পারবো। একদম ইজিলি এখানে বেশ কয়েকটা ফন্ট দেয়া আছে, যেগুলা অনেক সুন্দর এবং কাস্টমাইজেবল। যেটা আমি নিতে চাই বা দিতে চাই, ওটা আমি জাস্ট এখানে ক্লিক করে দিলেই কিন্তু ওই ফন্ট এখানে চলে আসবে। ফন্টের পরবর্তী অপশন আছে এখানে প্যারাগ্রাফ স্পেসিং। এই জিনিসটা আমাদের এখানে প্রত্যেকটা লাইন এবং প্যারা আছে না? এই প্যারাগ্রাফগুলার স্পেসিং টুকু আমি কতটুকু দিতে চাই, এই জিনিসটা আসলে ইনসার্টের ভিতরেও আমরা দেখছিলাম। স্পেসিং অপশনটা এখানে নো প্যারাগ্রাফ স্পেসিং, কোনো স্পেস থাকবে না। তারপর কম্প্যাক্ট, তারপর এইটা একটু ফাঁকা, ফাঁকা থাকবে। এটা ওপেন, অনেক ফাঁকা, ফাঁকা থাকবে এবং এটা আরো একটু বেশি এবং এটা আরো একটু বেশি। কোনটা রাখতে চাই? আমার কাছে মনে হয় যে ওপেনটাই বেস্ট। এটা রাখতে চাই, অথবা অলরেডি আমরা চাইলে কিন্তু এখানে নিজেরা ম্যানুয়ালি জায়গা করে দিতে পারি। মাউসের কার্সরটা নিয়ে ইন্টারে ক্লিক করে দিলে কিন্তু ফাঁকা হয়। ঠিক আছে? আমরা চাইলে প্রত্যেকটা প্যারাগ্রাফের ফাঁকা ম্যানুয়ালি দিতে পারি, অথবা এখান থেকেও আমরা সেট করতে পারি। ইফেক্ট অপশন আছে। এখান থেকে আমরা ইফেক্ট এড করতে পারবো। অ্যান্ড দেন এখানে আরেকটা জিনিস আছে, সেটা ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি অনেক মূল্যবান বা অনেক ইনফরমেটিভ কিছু তৈরি করেন, যেটা চান যে অন্য কেউ কপি না করুক, বা কপি করলেও এই জিনিসগুলা বা এই রিসার্চ পেপারটা বা এই ডকুমেন্টটা যে আপনার, সেটার একটা প্রমাণ থাকুক। সেক্ষেত্রে কি করতে পারি? ওয়াটারমার্ক ব্যবহার করতে পারি। আমি যদি শুরুর এখানে এইটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমরা দেখতে পারবো যে ওখানে যেই লেখাটা আছে, ওই লেখাটা এখানে চলে আসে। আমরা চাইলে কিন্তু এটার লেখাটাকে পরিবর্তন করতে পারবো। আমি যদি এখানে কাস্টম ওয়াটারমার্কে চলে যাই, কাস্টম ওয়াটারমার্কে আসার পর এটা তো অটোমেটিক ওখানে দেয়া আছে র‍্যান্ডম, ওটা বসে গেল। কাস্টম ওয়াটারমার্কে আসার পরে আমরা যে জিনিসটা করব, এখানে পিকচার অথবা নো ওয়াটারমার্ক, টেক্সট ওয়াটারমার্ক দেয়া আছে। আমরা জাস্ট এখানে এই লেখাটাকে পরিবর্তন করে দিব। এই লেখাটা কি দিতে পারি? আমি জাস্ট এই হ্যালো দিলাম। হ্যালো দেওয়ার পরে আমি ফন্ট চেঞ্জ করতে পারবো, বা ইংলিশ দিতে চাইলে ইংলিশ, বাংলা দিতে চাইলে বাংলা দিতে পারবো। ফন্ট চেঞ্জ করতে পারবো।
সাইজ আমরা ইনক্রিজ বড়-ছোট করতে পারবো, কালারও দিতে পারবো। তো যেই কালারটা আছে বাই ডিফল্ট ওইটাই সুন্দর। এটা দিয়ে আমি চাইলে আবার এটাকে আ হরিজন্টালিও দিতে পারি। যেমন পাশাপাশি থাকবে। আমি চাচ্ছি যে এটা উপরে নিচে বা কোণায়, কোণায় থাকুক সেক্ষেত্রে আমি ওকে দিলাম। হ্যালো লেখাটা দেখুন চলে আসছে। এখানে আপনি যেই জিনিসটা দিবেন আপনার নাম দিতে পারেন, আপনার কোম্পানির নাম দিতে পারেন অথবা আপনার প্রোডাক্টের নাম দিতে পারেন। যেটাই দিবেন ওইটা এখানে আলতো আকারে, ছায়া আকারে মানে টেক্সটের পিছনে থাকবে। যেটা এই জিনিসটা যে আপনার ওই জিনিসটা আরকি প্রমাণ করে কেউ কপি করলেও যাতে আপনার নিজস্ব প্রমাণটুকু থাকে। তারপর হচ্ছে পেজ কালার অপশন আছে। এখানে যায়ে যদি আমি আমার এই সিলেক্টেড পেজের জন্য কোনো নির্দিষ্ট কালার দিতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমি কালার দিতে পারবো। যদি ওকে, তাহলে এই কালারটা চলে আসছে। এবার এই লেখাটুকু আমি যদি কালার চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমি চেষ্টা করতে পারি আ ইনসার্ট আ হোম, হোমের এই জায়গায় এসে এখানে টেক্সট কালার আছে। টেক্সট কালারটা যদি হোয়াইট করে দেই, তাহলে আমি হোয়াইট করে দিতে পারি এবং এটুকু সিলেক্ট করে যদি এখানে আ ডায়ালগ বক্সটা আসে আবার চলে যায়। এখানে এসে যদি এটাকে আমি যদি রেড করে দেই, তাহলে রেড করে দিতে পারি। আমরা চাইলে পেজ কালারও পরিবর্তন করতে পারবো, টেক্সট কালারও পরিবর্তন করতে পারবো। ডিজাইন অপশন দেন হচ্ছে পেজ বর্ডার। পেজ বর্ডার জিনিসটা হচ্ছে এই যে চারোকানিতে যদি আমি একটা বর্ডার সেট করতে চাই, সেক্ষেত্রে এই পেজ বর্ডার আমি এখান থেকে দিতে পারবো। পেজ বর্ডার অপশন এখন নান অপশনে আছে। আমি যদি আম এখানে আসি, এই জায়গায় ক্লিক করি, তাহলে হচ্ছে উপরের জন্য হইলো, পাশে নিচের জন্য হইলো, লেফট সাইডে হইলো এবং রাইট সাইডে হইলো। ৪ টা ক্লিক করা মানে ৪ দিকেই বর্ডার হবে। আমি যদি চাই শুধু উপরে, তাহলে এই জাস্ট এই ৩ টাকে ক্লিক করে আমি বন্ধ করে দিব, শুধু উপরে হবে। আমি যদি শুধু নিচে এবং উপরে, সেক্ষেত্রে এই ২ টা। আর যদি আমি চাই চারদিকে হবে, তাহলে ৪ টা সিলেক্ট করে দিব। দেওয়ার পরে এখন আমি কিরকম স্টাইল চাই? এই যে বক্স আকারে অথবা আপনার হচ্ছে ডট, ডট বা এরকম কোনটা চাই? যেমন এটা দিলাম। দেওয়ার পরে যদি আমি ওকে তে ক্লিক করি, তখন দেখুন চলে আসছে। এবার আমি যদি পেজ পড়ার অপশনে যাই, যাওয়ার পরে নাম, আম এখানে এসে যদি এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এটা যদি কালার দিতে চাই, সেক্ষেত্রে কালার আমি সেট করতে পারবো। আম শেডিং অপশন, পেজ বর্ডার, এখানে হচ্ছে বর্ডার, কালার অটোমেটিক, রেড, রেড কালার, দেন হচ্ছে স্টাইল এইটা, ওকে। শুধু টেক্সটের জন্য হয়েছে যেহেতু টেক্সট সিলেক্ট করা ছিল, টেক্সটের জন্য হয়ে গেছে। আমি চাইলে এই যে এই পেজের জন্য দিতে পারি এবং টেক্সটের জন্য দিতে পারি। আমি যদি এখানে চলে যাই, যাওয়ার পরে একটা হচ্ছে পেজ বর্ডার, দেন হচ্ছে কতটুকু হাইট এবং কতটুকু প্রশস্ত থাকবে সেই জিনিসটা আসলে আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। আমি যদি চাই শুধু এক সাইডে থাকবে সেক্ষেত্রে আমরা এক সাইডেও দিতে পারি। আবার যদি চাই শুধু আপনার চারোদিকে দিতে সেক্ষেত্রেও দিতে পারি। এখানে আরেকটা জিনিস আছে আর্ট অপশন। আর্ট অপশনে অনেক গুলা জিনিস পাতা, তারপর হচ্ছে গাছপালা দেওয়া আছে। আমি যদি এই গাছপালা সিলেক্ট করে দেই, ওকে ক্লিক করি, তখন দেখতে পারেন যে গাছপালাগুলো এখানে চলে আসছে। প্রত্যেকটা পেজের জন্য। তো কোন জিনিসটা ইউজ করবেন এবং কতটুকু সাইজে ইউজ করবেন সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। আমি যদি এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখানে কাস্টম উইডথ দেয়া আছে। আমি যদি এটাকে কমাই, তাহলে হচ্ছে অনেক চিকন হবে। ১৪ দিলাম এবং ওকে দিলাম। তখন হচ্ছে এখন ছোট, ছোট হয়ে আসছে। আরো ছোট, ছোট করা যাবে যদি আমি চাই, তাহলে আরো ছোট, ছোট করতে পারি। এ হচ্ছে মোটামুটি ডিজাইন ট্যাবের ভিতরে বেসিক কিছু কাজ। আমাদের যেই ডকুমেন্ট বা প্রত্যেকটা পেজ থাকে, ওই পেজগুলাকে আপনার সুন্দর করে থিম বসানো অথবা কালার, তারপর হচ্ছে ফন্ট দেয়া, প্যারাগ্রাফ স্পেসিং যেটা আমরা চাইলে ম্যানুয়ালি করতে পারি অথবা এখান থেকেও করতে পারি। খুবই ইম্পোর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে পেজ ব্যাকগ্রাউন্ডের জায়গা থেকে ওয়াটারমার্ক, পেজ কালার এবং পেজ বর্ডার, এই ৩ টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। যখন যেই জায়গায় প্রয়োজন পড়বে ওই জায়গায় আপনি চাইলে খুব ইজিলি ব্যবহার করতে পারবেন।